টাকা তুলে টাকা ওয়াদা করে টাকা দেয় না, এইরকম কথা শুনি। টাকা ওয়াদা করে টাকা দেয় না। তো তারপরে যাই হোক, এইবার বুঝে দেওয়ার করতেই হবে। কি করে করতে হবে? যারা ওয়াদা করে দেয় আমার কাছে গেল একদিন, তাদের কাছে ফোন করে যারা ওয়াদা করে আমাদের কোথায় দেয় না, আমার যে বলাইলো, যেমন একজন আছে 1 টন রড দিবে তাকে বলাইলো, আরেকজন টাকা দেবে খাওয়া দাওয়া করে তাকে বলাইলো, এইভাবে বলায় কিছু টাকা হয়তো বলে দেয় হ্যাঁ আমরা এই টাকায় হয়তো ছাত্র দিতে পারবো। ঠিক আছে, আমি ওয়াদা করেছি ছাদের পরে যাওয়া টাকা করে দেবো। তারপর হয় না। তারপর আমাদের এখানে এই যে ছিল উপস্থিত বই, তার সওয়ালি কাজে থাকে সে 50,000 টাকা আমার হাতে দিবে। এবং বড়াচড়া গ্রামের বড় পরিবারের স্ত্রী একজন দিয়ে আমার কাছে 50,000 টাকা পাঠাই দিবে। আমাদের কুতুব ছিল, এখানে ওয়াদা করেছিল 25,000 টাকা আমার কাছে রডের ঘরে দিয়ে দাও টাকা। সাত দিলে তাও পারে না, দিনের রড হয় না, তারপর 49,000 টাকা সেখানে বাকি। সে বাকিটাও তুলে দিয়ে তারপর সাত তো হয়ে গেল। তারপরে তো আপনারা দেখছেন আমি এই বিল্ডিং করাতে আমার মনের ভিতর কোনো বিবলতা করে নাই, কোন রকম কাজে কোন রকম 2 পয়সা কথা নিয়ে চিন্তা করে নাই। আমি চাইছি যে মাদ্রাসার পরিবেশটা ভালো হোক, কারণ ছাত্রদের আবাসন এবং শিক্ষা যদি ক্লাসরুম না থাকে সেখানে তারা গরমে কষ্ট করবে, তারা রাতে শুতে পারবে না। এই জন্য তারা ওই পড়ালেখার তাদের আর মনোযোগ থাকবে না। তার জন্য যতটুকু আমার নিজের বিবেক বুদ্ধি যেটুকু খাটি যাই, আমি কারোর বুদ্ধি নেই নাই, কিছু করি নাই, আমার নিজের বুদ্ধিতেই। এবং মিস্ত্রিক গুলো কিছু কিছু ভুল আছে, যেগুলো আমি আমার অসুস্থতার কারণে আমি ঠিক মতো আসতে পারি না, এখানে কিছু কিছু ভুল আছে এখানে, সেগুলো হয়তো অল্প বুদ্ধিতে সারা যাবে, অসুবিধা নাই। যাই হোক, যে বিল্ডিংটা হয়েছে আপনাদের এই বিল্ডিং কি আপনাদের কারোর কোনো আপত্তি আছে যে কোনো জায়গায় কোনো ত্রুটি আছে? আর যদি ভালো থাকে বলে যে হ্যাঁ ভালো হয়েছে, কি এই বিল্ডিং ভালো হয়েছে? কোনো জায়গায় যদি কোনো কিছু করার থাকে তাহলে বলবেন, এখন করে দেবো, অসুবিধা নাই। এই বিল্ডিং এ যারা লেখাপড়া করবে মাদ্রাসার ভিতর, এইটাই আমি মনে করি বোধহয় সর্বোৎকৃষ্ট বিল্ডিং হয়েছে। আগেকার পুরোনো বিল্ডিং এর অংশ তৈরি দিচ্ছে, সবকিছু ধরার জন্য হয়ে গেছে। এইটাই মনে হয় সর্বোৎকৃষ্ট বিল্ডিং হয়েছে। যারা লেখাপড়া করবে তাদের যদি ঘন না থাকে, পাতলা পাতলা থাকে, ঘন থাকলে তো চুলকানি হয় মাদ্রাসার ছাত্রদের, পাতলা পাতলা থাকলে তাদের এই বিল্ডিং এ থাকলে তাদের আর এই সমস্যাটা থাকবে না। তো অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল আগামী 4 তারিখে। ওই দিন আমার আব্বার মৃত্যুবার্ষিকী, সেই দিন আমি করতে চাইছিলাম অনুষ্ঠানটা। তো তাই হোক, ছুটি হয়ে যাওয়া সুবিধায় আজকে করা হয়ে গেল। তার বেশি কিছু বলবো না। এই মিটিং এর সাথে, এই মাদ্রাসার সাথে জড়িত থাকতে পারে আমি নিজেকে ধন্য মনে করছি। যদি আরো আগামীতে আমার সুযোগ আসে আরো কিছু করা, আমি ওয়াদা করছি সেগুলো করবো। যদি আমার শরীর স্বাস্থ্য ভালো থাকে, আর্থিক অবস্থা যতদিন ভালো আছে ততদিন হয়তো মাদ্রাসার কিছু করতে পারবো। আর্থিক অবস্থা ভালো না থাকলে তো কিছু করা সম্ভব না। আমি হুজুরদের কাছে দোয়া চাই, ছাত্রদের কাছে দোয়া চাই, যারা এখানে বসবাস করবেন তারা যেন প্রাণ ভালো দোয়া করে। আমি আর বিশেষ কিছু বলতে চাই না। আসসালামু আলাইকুম।